সম্মানিত ভিউয়ার, এখন আমরা রাজশাহী টি-বাঁধে অবস্থান করতেছি। এখন এই যে পদ্মা নদীর পানির উত্তাল ঢেউ, পানির এই উত্তাল ঢেউয়ের মাঝে আপনারা এই রাজশাহী টি-বাঁধে আসলে আপনারা নদীতে ভ্রমণ করা থেকে একটু বিরত থাকবেন, কারণ এখন নদীর উত্তাল ঢেউয়ে এখন আপনাদের দেখা গেল ভ্রমণে সমস্যা হতে পারে। আর আপনারা এখন রাজশাহী পদ্মা নদীতে ভরপুর পানি আছে এবং পদ্মা নদীতে ঘোরার মতো খুবই সুন্দর একটা পরিপাটি পরিবেশ আছে। আপনারা যারা রাজশাহীতে আসতে চান, রাজশাহী পদ্মাতে আসতে চান, তাহলে টি-বাঁধকে আপনারা বাছা নিতে পারেন। এখানকার টি-বাঁধের পরিবেশটা খুবই চমৎকার, গাছপালা এবং বাতাস এবং সব কিছু মিলে অনেক চমৎকার একটা পরিবেশ এবং আয়োজন। আপনারা এখানে বিশেষ করে আসলে দুপুরের পরে আসবেন, বিকালের টাইমটাতে আসবেন, তাহলে তবে আপনাদের জন্য খুবই সুন্দর মনোরম পরিবেশ। পাশে ফুচকার দোকান এবং অন্যান্য বিনোদনের জন্য আশেপাশে অনেক ব্যবস্থা করে রাখেন এখানকার স্থায়ী বাসিন্দারা। তো আপনারা চাইলেই এই টি-বাঁধটাকে আপনারা রাজশাহীতে আসলে সর্বপ্রথম বেছে নিতে পারেন। এখানে একটি টি-বাঁধ নির্মাণকাল সম্পূর্ণ একটা হিস্টোরি দেওয়া আছে। তো আপনারা যারা রাজশাহীতে ঘুরতে আসার চিন্তা ভাবনা করেন, তারা অবশ্যই এই টি-বাঁধে আসবেন এবং টি-বাঁধে এসে ঘুরে যাবেন। কিছু না কিছু হলেও আপনাদের মাঝে খুবই ভালো লাগবে, কেননা যেহেতু এটা পদ্মা নদী, আর নদীর পাড়ে আসলেই তো এমনিতেই মনটা ফ্রেশ হয়ে যায়। নদীর ঢেউ আর আকাশের রংগুলান খুব চমৎকারভাবে একটা মনের ভিতরটাকে আরামদায়কের ব্যবস্থা করে দেয়। তো আমি এখন টি-বাঁধে অবস্থান করছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আজকের টি-বাঁধের পরিস্থিতি। তো আপনারা যারা আসতে চান তারা অবশ্যই রাজশাহীতে আসবেন, টি-বাঁধে এসে ঘুরে যাবেন। আর যদি আপনারা পদ্মা নদীর ওপাশে যেতে চান, তাহলে ওই পাশে যেতে পারবেন। ওই পাশটাতে আপনার হচ্ছে চরখাদিপুর, ওই পাশে আরেকটা গ্রাম আছে এবং তারপরে যে ভারতের সীমানা। তো আপনারা সেই চরখাদিপুর যদি যেতে চান, তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন, এখান থেকে টি-বাঁধে এসে এখানে ট্রলার আছে এবং বেড়িবাঁধেও ট্রলার আছে। আপনারা সেই ট্রলারগুলো নিয়ে আপনারা যেতে পারবেন রিজার্ভ করে, বা এমনিতেই আপনারা জনপ্রতিভাবে তারা একটা ভাড়া নেয় 100 টাকা বা 120 টাকা, এবং অনেক সময় লোকজন কম হয় তারও বেশি নিতে পারে, আবার কমও নিতে পারে। তো আপনারা যারা আসবেন রাজশাহীতে অবশ্যই টি-বাঁধটা ঘুরে যাবেন। মাঝে আজকে আমরা টি-বাঁধে আছি, এখানকার পরিবেশটাকে তুলে ধরার চেষ্টা করলাম এবং আপনাদের অবশ্যই এখানে আসলে ভালো লাগবে।